ভারতের চাপানো 10টি মেগা প্রকল্প বাতিলের সাহস দেখালেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গৃহীত হয়েছে এক ঐতিহাসিক ও সাহসী সিদ্ধান্ত। ভারতের চাপানো 10টি মেগা প্রকল্প একযোগে বাতিল করেছে বর্তমান সরকার, যা বাংলাদেশের ইতিহাসে এক নজিরবিহীন ঘটনা। দীর্ঘদিন ধরে ভারতের একতরফা চাপে বাংলাদেশের স্বার্থ উপেক্ষিত হয়ে আসছিল। একাধিক প্রকল্পে ছিল ভারতের কৌশলগত অর্থনৈতিক লাভ, অথচ বাংলাদেশ পেত সামান্য বা শূন্য লাভ। এবার সেই অসম অবস্থান থেকে বেরিয়ে এলো ঢাকা। বাতিল হওয়া প্রকল্পগুলোর মধ্যে উল্লেখযোগ্য হিসেবে রয়েছে ত্রিপুরার চট্টগ্রাম রেল সংযোগ, অভয়পুরা আখাউড়া রেলপথ, আশুগঞ্জ আগারতলা করিডোর, চট্টগ্রাম ও মংলা বন্দর ব্যবহারে একচেটিয়া চুক্তি, ফেনী ও কুশিয়ারা নদীর পানি বন্টন, ফারাক্কাবাদ সংস্কার, সিলেট শিবচর সংযোগ সড়ক এবং পেট্রোলিয়াম পাইপলাইন সম্প্রসারণ। বিশেষজ্ঞদের মতো এসব প্রকল্পে ভারতে ট্রানজিট সুবিধা, পণ্য পরিবহন ও জ্বালানি প্রবেশাধিকার পেলেও বাংলাদেশ ছিল কৌশলগত হুমকির মুখে। সেনাবাহিনীর সুপারিশে বাতিল হয়েছে এমন প্রকল্প, যা ভারতের উত্তর পূর্বাঞ্চলে সরাসরি প্রবেশের সুযোগ করে দিচ্ছিল। এই সিদ্ধান্তে ভারতের কূটনৈতিক মহলে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। ভারতীয় গণমাধ্যমে শুরু হয়েছে নানা প্রচারণা। তবে অন্তর্বর্তী সরকারের অবস্থান পরিষ্কার, বাংলাদেশের স্বার্থের বিরুদ্ধে কোনো প্রকল্প অনুমোদন পাবে না। অনেকে বলছেন, স্বাধীনতার পর এই প্রথম বাংলাদেশ এভাবে স্পষ্ট ও শক্ত অবস্থান নিল ভারতের বিপরীতে। ডক্টর ইউনূসের নেতৃত্বে এই পদক্ষেপ বাংলাদেশের কৌশলগত স্বাধীনতা রক্ষায় এক যুগান্তরী সিদ্ধান্ত। এই সিদ্ধান্ত নতুন করে আশার আলো দেখছেন বিশ্লেষকরা। বাংলাদেশ এখন আরও সচেতন, আরও প্রস্তুত তার নিজের স্বার্থ রক্ষায়। মাইনুল ইসলাম, সবার কথা।